অন্যদিকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গিকে এপার বাংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত 2 জঙ্গির নাকি বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল। আব্বাস আলী এবং মিনারুল শেখ তাদেরই বাংলাদেশে যাওয়ার ছক ছিল বলেই জানা যাচ্ছে এবং এই বাংলাদেশে গিয়ে এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের সঙ্গেও দেখা করার কথা ছিল দাবি করছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। খাগড়াগড় কাণ্ডে বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলামের সঙ্গে জেলে আলাপ হয় আব্বাস আলীর। প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গির কাছ থেকে জেলেই পাঠ নেওয়া শুরু হয় আব্বাসের। জেল মুক্তির পর 7 রাডিকে সঙ্গে নিয়ে বেশ কয়েকবার তারিকুলের সঙ্গে দেখাও করে আব্বাস আলী, দাবি অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আবির, বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল, আরো কোনো বড় নাশকতার ছক ছিল, সেই বিষয়ে পুলিশের কাছে কি তথ্য রয়েছে? দেখো, নাশকতা বা দেশে অশান্তির পরিস্থিতি তৈরি করার একটা যে ছক ছিল সেটা প্রথম থেকেই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ একদিকে অস্ত্র উদ্ধার, একদিকে দেখা যাচ্ছে বিস্ফোরক উদ্ধার বা বিস্ফোরক তৈরির ক্ষেত্রে যে সরঞ্জাম লাগে সেগুলো উদ্ধারের ঘটনা আমরা দেখেছি, সেগুলো উদ্ধার হয়েছে। অন্যদিকে বিভিন্নভাবে ধর্মীয় বা কমিউনাল টেনশন তৈরি করারও একটা পরিকল্পনা ছিল বেশ কিছু ব্যক্তিকে যাদেরকে টার্গেট করা হচ্ছিল, যাদেরকে খুন করার। সেই ক্ষেত্রে আসামেও সেই ব্যক্তিরা হতে পারে, পশ্চিমবঙ্গের হতে পারে, যেটা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানানো হয়নি এসটিএফের তরফ থেকে। কিন্তু কয়েকজন ব্যক্তিকে যে টার্গেট করা হচ্ছিল সেই বিষয় নিয়েও তারা নিশ্চিত। তোমায় জানিয়ে রাখি যে এই যে টার্গেট বা এই যে তাদের পরিকল্পনাগুলো, সেগুলো মূলত আনসারুল্লাহ বাংলা টিমে তাদের যে সক্রিয়তা, সেই সক্রিয়তা প্রমাণ করারই তাদের চেষ্টা এবং সেটার জন্যই তারা যে এক প্রকার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে দুটো ক্ষেত্রে। প্রথম, যে বিভিন্নভাবে স্লিপার সেল তারা জোগাড় করেছিল, সেটা এসটিএফের তরফ থেকে জানানো হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক যে উদ্ধার হওয়া। তার সঙ্গে সঙ্গে তোমায় জানাই যে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল, এমনটাই তাদের মোবাইল ফোনের বেশ কিছু তথ্য খতিয়ে দেখে জানতে পারছেন তদন্তকারীরা। দ্বিতীয়ত, তারা খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত সাদিক সুমন, তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাদের মধ্যে আব্বাস আলী এর আগে যখন জেলে ছিল তখন সেখানে বসে সাদিক সুমনের সঙ্গে বেশ কিছু পরিকল্পনা হয়, এমনটাও তারা জানতে পারছেন। তার কারণ এই সাদিক সুমন যেটা এনআইএ সূত্র থেকে আমরা জানতে পারছি যে সে খাগড়াগড় কাণ্ডে 2015 সালে সে সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হয়েছিল। প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি এবং ভারতবর্ষে এসে জামাতুল মুজাহিদিনের বেশ কিছু কার্যকলাপ সে নিজে হাতে দাঁড়িয়ে করছিল বা নিজে থেকে দাঁড়িয়ে করছিল, একটা টিম গঠন করে ফেলেছিল। এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে এই সাদিক সুমন তার 10 বছরের সাজা এই বছরই সেপ্টেম্বরে সেটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তার আগে জেলে বসে এই ধরনের পরিকল্পনা চালিয়ে যাওয়া এবং তাতে এই যে আব্বাস আলী এবং মিনারুল শেখ, যারা একদিকে ফান্ড কালেকশন, একদিকে যোগাযোগ রাখা এবং যোগাযোগ রাখছে মোবাইলে কাদের সঙ্গে, বাংলাদেশ এবং পাকিস্তানের বেশ কিছু হ্যান্ডলারদের সঙ্গে। এবং এই যে যোগাযোগ, সেটা মূলত আনসারুল্লাহ বাংলা টিমকে আরও বেশি শক্তিশালী করে তোলার জন্য এবং সেই জন্যই তারা অস্ত্র থেকে আরম্ভ করে বিস্ফোরক সেগুলো সংগ্রহ করা এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে আসা সাদরাদি তার যে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সে বানিয়েছিল, সে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করতেও কিন্তু সাহায্য করেছিল তারা। অর্থাৎ বোঝাই যাচ্ছে একটা চেন রয়েছে, যে চেনটি সম্পূর্ণভাবে আল কায়দার এই যে শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, তাদের যে কার্যকলাপ বা তাদের যে পরিকল্পনা, সেগুলো বাস্তবায়িত করার জন্য যা করণীয় সব রকম প্রয়াস করেছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে।